ফারুক, 6টি নয়, সবশেষ যে আপডেট দেওয়া হয়েছে সেখানে 8টি ফ্লাইট, 4টি আন্তর্জাতিক এবং 4টি অভ্যন্তরীণ ফ্লাইট এখন পর্যন্ত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে নেমেছে, যার কারণে জরুরি ভিত্তিতে এসব ফ্লাইট যখনই অবতরণ করেছে এরপর পরই কিন্তু এখানকার যে ফ্লাইটগুলো অর্থাৎ এখন পর্যন্ত 6টা 45, 7টা, 8টা 45, 3টা ফ্লাইট কিন্তু এখন পর্যন্ত অলরেডি ইতোমধ্যে যেমনটি আসলে এখানকার যাত্রীরা দেখতে পাচ্ছেন যে আসলে কি পরিমাণ যাত্রীর চাপ। এরা কিন্তু সবাই বিদেশগামী, দুবাইগামী যাত্রী, সবারই ইতোমধ্যে এরই আগে কিন্তু আসলে এতে ঢুকে যাওয়ার কথা ছিল বিমানবন্দরের ভেতরে, কিন্তু তারা আসলে ঢুকতে পারছে না যেহেতু ভেতরে 8টি জরুরি ভিত্তিতে ফ্লাইট অবতরণ করেছে। তার সেই ফ্লাইটগুলোর এবং সেই ফ্লাইটের যাত্রী সবকিছু মিলিয়ে শারজাগামী, দুবাইগামী এইসব যাত্রীরা বাইরে অপেক্ষা করছে। তাদের ফ্লাইট বিলম্ব হবে এটি তারা নিশ্চিত হয়ে গেছে, তবে সে ফ্লাইট আদতে আসলে কয়টা নাগাদ তাদের বোর্ডিং পাস বা সব কিছু মিলে তাদেরকে ভেতরে প্রবেশের অনুমতি মিলবে সেটিও কিন্তু আসলে তারা এখন পর্যন্ত জানতে পারছেন না। তবে আমরা বিমানবন্দর, শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ যেমনটি জানিয়েছে, সন্ধ্যা 6টা পর্যন্ত যেহেতু ঢাকায় বিমান অবতরণ বন্ধ ছিল, তার মধ্যে এরই মধ্যে 8টি এসেছে, আর যে আরও কিন্তু এখানে ফ্লাইটের সংখ্যা কিন্তু আরও বাড়তে পারে। তবে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর যেহেতু রানওয়ে খুব বেশি বড় নয়, সেক্ষেত্রে আসলে কয়টি বিমান এখানে জরুরি অবতরণ করতে পারবে সেটিও কিন্তু আসলে এখন এই যে যারা বিমানবন্দর কর্তৃপক্ষ আছে তারা খোঁজ খবর নিচ্ছেন। আমরা একটু যারা এখানে যাত্রীরা আছে তাদের সাথে একটু যদি কথা বলি, আপনি কোন দেশে যাচ্ছেন আর কয়টা ফ্লাইট ছিল? না, আমাদের ফ্লাইট ছিল 8টা 45-এ। এখন তো শিওর জানতে পারতেছি না কটা বাজে হবে না হবে, তখন বুঝতে পারবো আর কি কটা বাজে হবে না হবে। না, শারজাগামী। আমরা আরো যারা আছে আরো যদি কয়েকজনের সাথে কথা বলি, আপনার ফ্লাইট কয়টায় ছিল? আমার তো ফ্লাইট 8টা 45-এ, এখন তো এখনো ঢুকাইতেছে না। যেমনটি শুনছেন তারা কিন্তু 8টা 45-এর যাত্রী, যারা 8টা 45-এর বাংলাদেশ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী তারা। এর আগে কিন্তু আরো 2টি ফ্লাইটের যাত্রীরা কিন্তু অপেক্ষমান রয়েছে, যার একটি এয়ার আরাবিয়া আর একটি হচ্ছে বাংলাদেশ বিমান, অর্থাৎ 2টি ফ্লাইটের যাত্রীও কিন্তু এখনো এখানে যাত্রীরা সিরিয়াল ধরে রেখেছেন। আর ভেতরে আমরা বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলে যতটুকু জেনেছি যে 8টি ফ্লাইট অবতরণ করেছে, তাদের যাত্রী পাশাপাশি 8টি ফ্লাইট সবকিছু মিলে রানওয়ে কিন্তু আর তেমন একটা ফাঁকা নেই বললেও চলে। আসলে সেই বিষয়গুলো সবকিছু মিলে একটি আসলে অচল অবস্থা তৈরি হয়েছে। শিডিউল বিপর্যয়ের যে সংখ্যা সেটিও কিন্তু দেখা দিয়েছে, যেহেতু 6টা 45 এবং 7টার যাত্রী যারা এখন পর্যন্ত তারা ভেতরে প্রবেশ করতে পারেনি, তার মানে তাদের অর্থাৎ বোর্ডিং পাস থেকে শুরু করে সবকিছু শেষ করতেও যেখানে আসলে কয়েক ঘন্টা সময় লাগে, সেই জায়গায় তারা এখনো বাইরে অপেক্ষা করছে। আমরা আরো যদি কয়েকজন যাত্রীর সাথে একটু কথা বলি, আপনি কয়টার ফ্লাইট আর কোন দেশে যাওয়ার কথা ছিল? বিমানবন্দর কর্তৃপক্ষ সবশেষ কি বলেছে? এখন তো কিছু বুঝছি না, আমরা তো শারজাহ বাংলাদেশ বিমান, শারজাহ বাংলাদেশ বিমান বলছে আমাদেরকে, বলছে 6টা বাজে ঢুকবে, 7টা বাজে। এখন তো ওরা কিছু বলতে পারছে না, বুঝছি না কিরকম। এরা বলছে ওয়েট করো এরকম বলছে, কবে ছাড়বে কবে যাবে এটা কিছু বলছে না। আমরা যদি আপনার থেকে একটু জানতে চাই, কয়টার ফ্লাইট আর কতক্ষণ ডিলে হতে পারে বলে মনে করছেন, কিছু জানিয়েছে কিনা? এটা তো কিছু জানাই নাই, এখনো বলতেছে 9টা বাজে মানে ফ্লাইট আছে, এটা না হলে চলে যেতে হবে। আমাদের 6:30টায় ফ্লাইট, এখনো কিছু জানাই নাই। এক দফা জানাই দিছিল ওইটা 9টা 10-এ ফ্লাইট আছে, ওইটাতে যেতে পারলে যেতে পারবো, না হলে চলে যেতে হবে। কোন দেশের যাত্রী? আমি দুবাই যাত্রী, বাংলাদেশ এয়ারলাইন্স। ওনার যে 6:30 অর্থাৎ 6টা 45 বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যাত্রী, তিনি কিন্তু আসলে এখন পর্যন্ত অনিশ্চয়তায় ভুগছেন। যেমনটি তাকে জানানো হয়েছে 9টার দিকে হয়তো ফ্লাইট হলেও হতে পারে, তবে সেক্ষেত্রে যদি 9টার দিকে ফ্লাইট না হয় সেক্ষেত্রে কিন্তু আসলে আজকে তাদের যাত্রা সেটি বাতিল হতে পারে, এমনটিও তাদেরকে আসলে জানানো হয়েছে। যদি একটু কথা বলি, আপনি কোন দেশের যাত্রী, কয়টায় ফ্লাইট হওয়ার কথা ছিল? আমার তো 7টা 5-এ ফ্লাইট হওয়ার কথা ছিল, যাচ্ছি দুবাইতে, চট্টগ্রাম তো দুবাই, কিন্তু এখনো তো কোনো পরিস্থিতি বুঝতেছি না। কয় ঘন্টা হলো এখানে এসেছেন? আমি আসছি তো প্রায় 2 ঘন্টা এখানে বসে আছি, কিন্তু কোনো অ্যাকশন নেই না এরা এখনো। পরবর্তীকে আমরা আদৌ যেতে পারবো নাকি যেতে পারবো না সেটা তো এখনো কোনো নিশ্চিত নেই। আপনিও একই ফ্লাইটে যাত্রী, আর সেক্ষেত্রে আসলে কথা বলেছেন কিনা, কিছু জানিয়েছে কিনা? না, এখনো কোনো ধরনের আপডেট পাইনি আমরা এখন আমার 7টা 5-এ ফ্লাইট, কিন্তু এসেছি আপনার 3:30 4টার দিকে এসেছি, কিন্তু এখন অনেক সাফার করতেছি আর কি। আমরা কোন অবস্থায় আছি তো দেখতেছেন, গরমের মধ্যে, তারপর
আসলে নাথিং টু সে, কিছু বলার নেই। এভাবে কিন্তু আসলে আমরা যে বিমানবন্দরের এই যে আমরা শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের 6 নম্বর গেটের পাশে কিন্তু আসলে এত সংখ্যক ভিড়, এভাবে কিন্তু ভেতরেও কিন্তু যাত্রীদের ভিড় রয়েছে। আমরা যদি একটু কথা বলি আপনার সাথে, কোন দেশের যাত্রী, কয়টায় ফ্লাইট ছিল, এখন কি বলছে বিমানবন্দর কর্তৃপক্ষ? ফ্লাইট তো 7:05 ছিল, এখন তো 1 ঘন্টা লেটে লাগতেছে, এখন তো জানি না কি, এখন তো আসবে না আসবে বলতে পারিনি। ধন্যবাদ। আসলে শুনছিলাম, আমি যদি একটু দেখানোর চেষ্টা করি একটু যে আসলে অন্তত কয়েকশো যাত্রী এই মুহূর্তে বিমানবন্দরের একেবারে বাইরেই অপেক্ষা করছে, আর ভেতরেও আছে বেশ কিছু সংখ্যক যাত্রী। সবকিছু মিলে এই মুহূর্তে ঢাকার আগুনের সাথে কিন্তু চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরও এখন অনেকটা অচল অবস্থা। আর 8টি আন্তর্জাতিক ফ্লাইট ইতোমধ্যে অবতরণ করেছে জরুরি ভিত্তিতে, আর কয়টি করে বা পরবর্তী যে আপডেট সেটিও কিন্তু আসলে এখানকার যে যাত্রীরা তারা কিন্তু জানতে পারছে না, ফলে সবাই একটি অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ফারুক।